চলো আজ তোমাদের একটা নতুন রেসিপি দেখাবো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ। এই সময় সিম কিন্তু তরকারি ভালো লাগে না, তা সিমের তরকারি না খেয়ে চলো যদি আমরা একটা নতুন কিছু বানাই। তো আজকে আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি সিম নিয়ে নিয়েছি, সিমগুলোকে আমি ভালো করে কেটে নেব। দেখো, এক একটা সিমকে আমি 2 টুকরো 3 টুকরো করে রেখেছি। আর এই যে সিমের যে শিরগুলো হয়, শিরগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। শিরগুলো থাকলে মুখের মধ্যে বাধে। তো দেখো, আমি বেশি করেই একটু করে নিয়েছি, কেটে নিয়েছি, কেননা মায়েদেরও একটু দেবো আর আমিও একটু খাবো। আমার কিন্তু এইসব খাবারগুলো খুব পছন্দের। মাছ মাংস ফেলে তোমরাও কিন্তু করে দেখো, তোমাদেরও ভালো লাগবে, তোমরাও খুব পছন্দের সাথে খাবে। তো এর মধ্যে দেখো, কাঁচা আর পাকা লঙ্কা মিলিয়ে কিছুটা নিয়ে নিলাম, আর ডিমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিলাম। আর এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াইয়ে সিম আর কাঁচা লঙ্কা, সিমের সঙ্গে কাঁচা লঙ্কাগুলো দিয়েই দিলাম, আর একটু জল দিয়ে দিলাম, কিছুটা নুনও দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ওটাকে ঢেকে সিদ্ধ করে নেব। আর এখানে দেখো, কিছুটা রসুন, কিছুটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে আমি সব রেডি করে রাখলাম। আর এদিকে দেখো, আমার সিমগুলো মোটামুটি অল্প অল্প একটু সিদ্ধ হয়ে গেল। সিদ্ধটা বলতে এখানে আমি যে কাঁচা গন্ধটা থাকে না সিমের, সেইটা আমি যাতে চলে যায় সেই জন্য একটু ভাপিয়ে নিলাম। আমি কিন্তু পুরো সিদ্ধ করিনি। সিদ্ধ না করে আমি এবার ওটাকে কী করবো, ঠান্ডা করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম, মিক্সির মধ্যে দিয়ে ওটাকে পুরো মিক্স করে নিলাম। দেখো, অনেকটা পেস্ট হয়েছে। ভালো করে পেস্ট করে নিয়ে এবার আমি কড়াই একটু তেল দিয়ে দেবো। তেলের পরিমাণটা একটু বেশি দেবে, কারণ এটা এতটা জিনিস তো, জিনিস বুঝে মানে পরিমাণ বুঝে তোমরা তেলটা ইউজ করো। আর এখানে দেখো, আমি রসুনগুলোকে একটু থেঁতো করে রেখেছি। ওটা কি বলো তো, ওই যে সাঁড়াশির মুখ দিয়ে আমি চেপে রেখে দিয়েছিলাম। এবার ওর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম বেশি করে। কালো জিরেটা ভাজা ভাজা মতো হয়ে গেলে এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলো একটু ছিঁড়ে নিয়েছিলাম। আর এবার দিয়ে দিলাম রসুনগুলো, থেতো করা রসুনগুলো, আর কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, কারণ পরিমাণটা বেশি তো, একটু ঝাল ঝাল করে রান্না করব আমি, কারণ এই সব জিনিসগুলো একটু ঝাল না হলে ভালো লাগে না। এবার একটু ভালো করে নেড়ে নিলাম, একটু হালকা হালকা ভাজা হয়ে গেল। হালকা হালকা ভাজা করে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা সিমটা। এটা দেখতে এতটা লাগছে, তো এটা যখন হয়ে যাবে না, মনে হবে অল্প একটু হয়ে যাবে, কেননা জলটা পুরো ওর মধ্যে নেড়ে দেব। এবার আমি ওটাকে ভালো করে নাড়াচাড়া করব। সিদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, তাই এখানে একটু অল্প করেই নুন দিলাম। এবার দিয়ে দিলাম হলুদ। এইবার আমি সমানে এটাকে নাড়তে থাকবো, যতক্ষণ না এই জলটা এর মধ্যে টেনে যাচ্ছে ততক্ষণ আমি নাড়িয়ে যাব। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর এই ভিডিওটা কিন্তু আমার কয়েকদিন আগের ভিডিও। এইভাবে নাড়তে নাড়তে পুরো জলটা আমি ওর মধ্যে এইসব খাবারগুলো হলে কি জানো তো, দুটো দেখবে তোমরা, যদি গরম গরম খাওয়া যায় গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে। তো দেখো, আমার নাড়তে নাড়তে হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিলাম এবং ভাগ করে নিলাম। কিছুটা শ্বশুরবাড়িতে দেবো, কিছুটা আমার রেখে দেবো, কিছুটা ওই বেলার জন্য তুলে রেখে দিলাম, কারণ তোমাদের দাদাভাই রাত্রে ছাড়া তো খেতে পারবে না, সেই জন্য ওর জন্যও আমি একটু
তুলে রাখলাম। তো চলো তোমরাও করে খেয়ে দেখো। আর টাটা।